আমরা আজ সবাই ফুল ফ্যামিলি মিলে মুরগুমা ড্যাম দেখতে যাচ্ছি। বসন্তকালে তো পলাশের রূপ সবাই দেখেছে পুরুলিয়াতে, এবারে আমরা বর্ষার রূপটা দেখতে যাচ্ছি। শুনেছি এটাও ভীষণ সুন্দর, দেখা যাক। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আওয়ার এনভেলপ চ্যানেলে। আশা করি এর আগের আমাদের গোপালপুরের ব্লগসগুলো তোমাদের দেখা আছে। যদি না দেখে থাকো আমি উপরে লিঙ্ক এন্ড ডেসক্রিপশন দিয়ে দেবো, ওখানে গিয়ে নিয়ে তোমরা এই ব্লগসগুলো দেখে নিও। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যে ব্লগটাতে আমরা মুরগুমা WBTDCL গভর্নমেন্ট রিসর্টে একটা উইকেন্ড ডেস্টিনেশন কাটাতে যাচ্ছি। তো চলো তাহলে বেরিয়ে পড়া যাক। এই যে আমার বৌদি আর আমার দাদা গাড়িতে উঠে পড়ছে, আর আমরা বেরিয়ে পড়লাম ঠিক 9:30টার দিকে ঘর থেকে। আর এখান থেকে মুরগুমা প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো গোটা রাস্তাটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর আমরা যেহেতু মনসুনের স্টার্টিংয়ের দিকে গেছি, তাই ওভারঅল গ্রিনারিও আমরা পুরো রাস্তা ভরে পেয়েছি। এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার ফেমাস কাঁসাই নদী। যারা জানো, এই কাঁসাই নদীতে প্রায়ই জল থাকে না, কিন্তু এবারের বর্ষায় নাকি ভালো জল হয়েছে। এরপর কিছুটা রাস্তা আমরা এরকম গ্রামগঞ্জ হয়ে বেরিয়েছি, আর কিছুটা ট্রাফিকও পেয়েছি, কিন্তু ওভারঅল রাস্তা খুবই সুন্দর। আমরা এখানে একটু ব্রেক নিয়ে চা খেতে দাঁড়ালাম। কেমন চাটা? দারুণ, খুব সুন্দর। খাইনি এখন আমি, মুখ দিচ্ছি আবার। খুব গরম খাইনি। খুব সুন্দর চা, টেস্ট ভীষণ সুন্দর। আপনারা যারাই আসবেন তারা নিশ্চয়ই এখানে আসবেন খেতে। মিষ্টি চায়ের চুমুক দিয়ে আমরা আবার আমাদের জার্নির দিকে বেরিয়ে পড়েছি। এখান থেকে মুরগুমার বেশিক্ষণ নয়, রাদার আধ ঘন্টার রাস্তা। আমরা এখান থেকেই অযোধ্যা রেঞ্জটা দেখতে পাচ্ছি, আর এটা খালি চোখে আরও সুন্দর লাগতো দেখতে। আমি এটা ক্যামেরাতে কতটা তুলতে পেরেছি আমি জানি না। এটা মুরগুমা ড্যামের একটা ছোট্ট অংশ। এখান থেকে সোজা গেলেই আমরা রিসর্টের মধ্যে প্রবেশ করব। এই হচ্ছে মুরগুমা রিসর্ট, যেখানে আমরা একটা রাত কাটাবো। তাহলে চলো তোমাদের মুরগুমা রিসর্টটা ভেতর থেকে দেখাই। প্রথম দেখাতেই বলবো, রিসর্টটা সত্যিই খুব সুন্দর। পুরো সবুজ প্রকৃতির মধ্যেই রিসর্টটা অবস্থিত। আমাদের চেক ইন ফর্মালিটিস আমরা কমপ্লিট করে আমরা এগিয়ে গেলাম আমাদের বুকড রুমসের দিকে। হ্যাঁ, এই তো পরপর 3টে রুম, 1 2 3, 101 102 103। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। কেমন লাগছে বাবা? খুবই সুন্দর, খুবই সুন্দর। খুবই দারুণ লাগছে। এখানে অনেক গবাদি পশু দেখেছি, যেটা আমি ওখানে দেখতে পাই না। হ্যাঁ, আমি নয় গবাদি পশু। পুরো জায়গাটাই গাছপালা দিয়ে ঘেরা। পুরো জায়গাটা খুব সুন্দর হবে, পেছন দিকে পাহাড়। প্রত্যেকটা রিসর্টেই প্রত্যেকজন আমাদের মতন বাঙালিরা একটা জিনিস হলে সত্যি খুব খুশি হয়, সেটা হচ্ছে সুইমিং পুল। আর ইনফ্যাক্ট এখানেও একটা সুইমিং পুল ছিল, বাট সেটা অফিসিয়ালি রানিং ছিল না। কিন্তু আমি রিসেপশনে কথা বললাম, তারা বলল আমরা সুইমিং পুলটা ইউজ করতে পারি। এবার চলো তোমাদের আমাদের রুমের ট্যুরটা দিয়ে দিই। হ্যালো, আমরা চলে এসেছি, রুমের ভেতরে আছি। এখন রুমটা দেখানো হয়েছে কি? হ্যাঁ, রুম দেখিয়ে দিয়েছি। এখানে দুটো টাওয়াল আছে, দুটো জলের বোতল আছে, এর মধ্যে সব টয়লেট্রিজ আছে, ব্রাশ, চিরুনি, শ্যাম্পু, বডি লোশন, সাবান, সবই কিন্তু গভর্নমেন্টের। হ্যাঁ, চিন্তা ছিলাম এখানে বেঙ্গলের নামটা উজ্জ্বল Colgate। হচ্ছে, শুধু কোলগেটটাই আছে, বেঙ্গলের নয়। হ্যাঁ,
যাই হোক, আর এখানে হচ্ছে টি ব্যাগস, টি ব্যাগ দিয়েছে, মানে গ্লাস চা দিয়েছে করতে দুটো, পারো। চা করার জন্য একটা কেটলি, সুন্দর কাপ দিয়েছে। আচ্ছা, এইখানে TV আছে। টিভি সিস্টেম আছে একটা সুন্দর। ও আরেকটা জিনিস দেখানো হলো না, এখানে ফ্রিজ আছে, ইয়েস কারেক্ট, এইখানে ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। মিনি ফ্রিজ। ফ্রিজটা আমরা কিছুক্ষণ পরে চালাবো কারণ জলের বোতলগুলো একটু ঠান্ডা করতে হবে। অ্যান্ড এখানে একটা টিভি সিস্টেম, এখানে আয়না, যথেষ্ট বড় আয়না, যথেষ্ট সুন্দর আর বড় আয়না। কাবার্ড, বাহ এখানে আবার একটা লকারও আছে, এখানে একটা গোদরেজের লকার আছে, খুব চাইলে সুন্দর। সব জিনিস লক করে রাখবে। আমরা খুব গরিব তাই ওটা লাগবে না আমাদের জন্য। এখানে এসি সিস্টেম, খুব সুন্দর একটা জানলা, জানলা আছে, খুব সুন্দর। বাইরেটা খুব সুন্দর। বসার একটা জায়গা আছে, এখানে সুন্দরভাবে বসে বসে আপনারা চা খেতে পারেন। আর বাইরে এটা দেখাই আপনাদেরকে, এই হচ্ছে বাইরের ভিউ। সুন্দর প্রকৃতির মজা নিতে নিতে এখানে বসে চায় চুমুক দিতে পারেন বিকেলবেলা। জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর, অসাধারণ। মানে এখানে নিজে না এলে ঠিক ব্যাপারটা ফিল করা যাবে না, এত সুন্দর চারিদিকটা। ওইখানে এই রুমটা ডিভাইড। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন যে বাথরুম কীরকম এখানে। অনেকে না, আমার ফার্স্ট হ্যাঁ, ওর তো প্রচণ্ড বেশি কনসার্ন ব্যাপারটা নেই, তো দেখা যাক বাথরুমের ভেতরে বাথরুমটা অ্যাকচুয়ালি কীরকম। ওয়াও, বাহ, বেশ বড়। বেশ বড় বাথরুম, ভেরি নাইস, দারুণ, বেশ বড় সড়ো। আর রুফ হাইটটা অনেকটা বেশি, ওই জন্য হয়তো মানে ইকো করবে আমার আওয়াজ। এখানে গিজার পর্যন্ত দেওয়া আছে, এখন শীতকালে কি মানে গরমকালে আর গিজার লাগে না। তো আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমরা আগের থেকেই লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। যারা আপনারা এখানে আসবেন চেক ইন টাইমের আগেই লাঞ্চের অর্ডারটা দিয়ে দেবেন, বিকজ চেক ইন টাইম যেহেতু একটু বেলার দিকে, তাই এরা চেষ্টা করে আগের থেকেই লাঞ্চের অর্ডারটা নিয়ে রাখার, যাতে গিয়ে নিয়ে আর কোনো অসুবিধা না হয়, আপনারা ডিরেক্টলি লাঞ্চ করতে ঢুকে যেতে পারেন। লাঞ্চ করতে যেতে যেতে এখানে আশেপাশে বেশ কিছু জায়গায় দেখলাম বসার জায়গা আছে, সুন্দর শেড করা। তো যারাই এখানে শীতকালে আসবেন বা ধরে নিন গরমকালেও আসতে চান, তো আপনাদের জন্য শেড আছে। যদি ডে লাইটে আপনারা কোথাও বসে একটু গার্ডেনের এনজয় নিতে চান, তো এই শেডের মধ্যে বসে আপনারা এনজয় করতে পারেন। আমরা খাবার জায়গায় চলে এসেছি, অ্যান্ড এটা হচ্ছে ওদের একটা নির্দিষ্ট খাবার জায়গার এরিয়া। এইখানে আমরা লাঞ্চ করব আজকে, অ্যান্ড আমি একটু জায়গাটা দেখিয়ে দিই। পুরো খাবার জায়গাটাই কিন্তু কাঁচ দিয়ে ঘেরা, আর দেখতেই পাচ্ছ এখানের পুরো জায়গাটা থেকেই কিন্তু অযোধ্যার রেঞ্জটা দেখা যায়। আমি বাইরের জায়গাটা তোমাদেরকে পরে দেখাবো, আগে আমরা লাঞ্চটা সেরে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে দিয়েছে হচ্ছে আলু ভাজা, এটা একটা মিক্সড ভেজ টাইপের জিনিস। এখানে একটা গোলাপ জামুন, ডাল দিয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়েছে, তুমি ওকে দিও আর আমাদের চিকেনগুলো আসছে। লাগবে না, দাঁড়াও তো এখানে ঘি দিয়েছে, না, তুমি একটু নাও, নিয়ে দাদাকে পাস করো। না আমার এখানে ঘি, পাঁপড় আছে, ঠিক আছে। আর আমাদের চিকেন আছে, চিকেনটা আসছে কিছুক্ষণের মধ্যে। তো এখন বেসিক্যালি আমি ইনফরমেশনগুলো দেবো যে আমাদের পুরুলিয়া থেকে মরগুমার এই রিসর্টটাতে আসতে কতক্ষণ লেগেছে, আমরা লাঞ্চে কি খেলাম, অ্যান্ড লাঞ্চের প্লেট সিস্টেম আছে, এখানে থালি সিস্টেম আছে, থালির কত দাম বা কিছু আমি আলাদা করে একটা মেনু কার্ডের ছবি পর্যন্ত দিয়ে দেবো এখানে ভিডিওর মধ্যে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা পুরুলিয়ায় বেরিয়েছিলাম, পুরুলিয়া থেকে, পুরুলিয়া টাউনে থাকি আমরা, তো ওখান থেকে এখানে আসতে প্রায় মোটামুটি ধরে নিন 1.5 ঘন্টা মতন লেগেছে। আমরা 10টায় বেরিয়েছি, আমরা এখানে পৌঁছেছি 11:40-50 দিক, তো কাইন্ড অফ 1.5 ঘন্টার মধ্যে। আমরা লাঞ্চে খেলাম হচ্ছে চিকেন থালি, আমরা 6 জন ছিলাম, 6টা চিকেন থালি নিয়েছিলাম। চিকেন থালি এখানে 260 পার প্লেট করে পড়ছে। তো ওটার মধ্যে একটা ভেজের কিছু আছে, আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে কী কী আছে। তো খাবার এমনি মোটামুটি খুব ভালোই ছিল, সুস্বাদু ছিল। আর কিছু জিনিস একটু ড্রব্যাকস আছে বলতে হবে। ড্রব্যাকস হচ্ছে এদের হসপিটালিটিটা একটু ল্যাক করে কিছু কিছু জায়গায়, বিকজ অনেক সময় রিসেপশনে কাউকে পাওয়া যায় না, ইমিডিয়েট কিছু দরকার পড়লে কাউকে পাওয়া যায় না। রুমের মধ্যে জল শেষ হয়ে গেছিলো, স্নান করার জল ছিল না, হঠাৎ করে জল বন্ধ হয়ে গেছিলো। তো সেটার জন্য আবার আমাদেরকে গিয়ে ছুটে রিসেপশনে বলতে হয়েছে, কারণ রিসেপশনে কল করার সময় কেউ ধরে, প্রায় 6 থেকে 7 বার কল করা হয়েছে, কিন্তু রিসেপশনে কেউ অ্যাটেন্ডই ছিল না।
তো এই জন্য কেউ ধরে। তো সেক্ষেত্রে এখানে একটু আমার একটু মনে হচ্ছে যে এখানে একটু ল্যাক অফ হসপিটালিটিটা মনে হলো। তো ওটা আমরা বলেছি ওদেরকে, ওরা সেই অনুযায়ী ব্যাপারগুলোকে নিচ্ছে, ওরা ফিডব্যাকটা নিচ্ছেও ঠিকভাবে। আরেকটা বড় কথা হচ্ছে আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, তো চিকেন থালির জায়গা সেখানে আমরা এগ থালি পেয়ে গেছি, 6টা এগ থালি। স্পেসিফিক্যালি আমি এগ থালি আমি গিয়ে নিয়ে চিকেন থালি বলেছিলাম, সেখানে এগ থালি দেওয়া হয়েছিল। স্পেসিফিক্যালি আমাদের মধ্যে একজন আমার বৌদি এগ খায় না, তো ডিম খায় না, সেক্ষেত্রে আমি চিকেন থালি দিয়েছিলাম। কিন্তু কিছুভাবে হয়তো ভুল করে তারা এগ থালি ভেবে 6টা এগ থালি বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, খুব একটা টাইম নেয়নি। পরে যখন চেঞ্জ করালাম গোটা জিনিসটাকে, তারা চিকেন দিয়ে গেল পরে 10-15 মিনিটের মধ্যে, তো অসুবিধা হয়নি। তো মোটামুটি আমরা ভালো করে লাঞ্চ ফাঞ্চ করে এসে এখন এরকম দেখছো সব জায়গায় হাওয়া টাওয়া দিচ্ছে, সুন্দর হয় বা আমরা এনজয় করছি নেচার। এখানে আসলে একটা জিনিস বলবো যে নেচারটাকে ভালো করে এনজয় করবেন, শুধু ঘরের মতো বসে থাকবেন না, কারণ এখানে ন্যাচারাল বিউটিটা এত সুন্দর যে আপনারা বাইরে বেরোলে, বিকেল থেকে আমরা একটু বেরোনোর প্ল্যান করছি। এইখানে সামনেই, এখান থেকে 50 মিটারের মুরগুমা ড্যাম, সেখান থেকে সামনেই আমরা হেঁটে যাবো ড্যামের দিকে। তো ড্যামের সৌন্দর্যটা অনুভব করব। আর এই যা, আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি রিসর্টের আশেপাশটা একটু ঘোরার জন্য। আর এখান থেকে ঘুরেই আমরা একটু মুরগুমা ড্যামের দিকে যাব। এই যেগুলো দেখছো, এই বিল্ডিংগুলো হচ্ছে রিসর্টের কটেজেস। আর কটেজেস বুক করার জন্য আমি রিসর্টের নাম্বার অলরেডি বলে দেবো, এখানে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এখানেও বলে দেবো। এখানে আসতে পারবেন, সত্যি জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে মুরগুমা ড্যাম, আমাদের প্রিয় পুরুলিয়ার মুরগুমা ড্যাম। আমার জিও চলছে। গড়ালে গড়িয়ে চলে যাবো। বৃষ্টি হলে আরেকটু ভালো লাগতো, আজকে অ্যাকচুয়ালি বৃষ্টিও নেই আর খুব গুমোট হয়ে আছে। ভেবেছিলাম তো বৃষ্টি হবে না, সে আর আমার কথা শুনলো না। হ্যাঁ, বেশি ভাবলে এই হয়। আমরা এবারে একটু ওয়াচ টাওয়ারটাতে যাব। সঞ্জনা আমাকে বলেছিল একটু টায়ার্ড হয়ে গেছে, তাই রুমের দিকে চলে গেছে। তো এখানে আমি একাই আছি, আমি আর মা বাবা ওয়াচ টাওয়ারের দিকে একটু এগোবো, ওয়াচ টাওয়ারটা একটু ঘুরবো, এক্সপ্লোর করবো অ্যান্ড ওভারঅল জায়গাটা দেখবো। যাচ্ছি, ভাবলাম এইটা কেন মিস করি। এই ঘুরছি, চারিদিকটা দেখাতে উঠি। এটা ঠিক অ্যাকচুয়ালি একদম কর্নারে। আস্তে আস্তে উঠবে। সুই অ্যাকচুয়ালি আমাদের ঘরের একটা ল্যাব ছিল, তো ল্যাবটা আগের বছর অগস্টে মারা যায়, আমাদের ছেড়ে চলে যায়। তাই মা যাকে যে কোনো কিছুকে দেখে তাকেই স্নোই বলে ডাকে। ওয়াচ টাওয়ারের ওপরে ওঠার পর সত্যি ওভারঅল দৃশ্যটা আরো সুন্দর হয়ে উঠল। বেশ ভালো হাওয়া দিচ্ছিল, আর উপর থেকে গোটা রিসর্টটাও সুন্দর লাগছিল দেখতে। আর থ্যাঙ্কস টু শিবাজি দ্য এক্সপ্লোরার, ওই চ্যানেল দেখেই আমরাও এখানে এসেছি। এটা হচ্ছে টাওয়ারের একদম টপে এসে গেছি, আর এই হচ্ছে ভিউ চারিদিকটা। এখন গিয়ে আমরা ব্রেকফাস্ট সব কমপ্লিট করলাম এই মুহূর্তে। তো ব্রেকফাস্টে লুচি, আলুর দম এরকম ছিল, আর তার সাথে একটা করে ডিমের পোচ বা অমলেট, যেটা তোমরা চাও দেবে সেটার সাথে, ওটাটাই কমপ্লিমেন্টারি। বাট ইয়েস, তুমি যদি এক্সট্রা লুচি চাও, মানে 4টে করে লুচি বেসিকে দেবে, তুমি যদি এক্সট্রা লুচি চাও সেটার জন্য কিন্তু চার্জ নেবে। হ্যাঁ, পোকামাকড়ের এখানে কোনো কমতি নেই। যারা পোকামাকড়ে ভয় পান, বেটার তারা রাতের বেলা রুমের মধ্যেই থাকবে, বিকজ রাতে এখানে অনেক বড় বড় পোকামাকড় বেরোয়। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা তো প্রকৃতির সাথেই এরা মানে এসেছে। এবার রিসর্টটা তো প্রকৃতির মধ্যে হয়েছে যেহেতু, তাই এদের থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এই আমরা সবাই এখন আড্ডা মারছি বিকেলবেলা,
ওখানে অলরেডি এক সেট অফ কাপ দারুণ ইয়েটা ছিল। চা শেষ হয়ে গেছে। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে বাইরে সন্ধ্যেবেলাটা রিসর্টটা কেমন লাগে দেখতে। চলো দেখি। সব কিন্তু লাইট ফাইট চলছে, ফ্লোর লাইট দিয়ে রেখেছে যাতে কারো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের পকোড়া চলে এসছে, পকোড়া খাবো। বাইরেটা হচ্ছে গরম গরম চা আর 2 প্লেট চিকেন পকোড়া দিয়ে আমরা আমাদের বিকেলটা শুরু করলাম। এরপর আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে একটু এনজয় করব, বিকেলটা এনজয় করব। ওর মনটা যাতে রাখতে। কেলি নিছো তোমরা? কি হচ্ছে রে গানে, কি হচ্ছে? খবর কেলি দিচ্ছে গানটাকে, ফুল স্টপ কমা দিয়ে দিচ্ছে না। ও তো জানে না। আচ্ছা, আমরা এখন নিয়েছি হচ্ছে দেশি মুরগির কষা মাংস, সবাই নাই নিয়েছে। সবার রুটি খাচ্ছি সবাই, তার সাথে একটু স্যালাড দিয়েছিল, স্যালাডও নিয়েছি এখানে সবাই মিলে। সবার কেমন লাগছে একটু রিভিউ বলো খাবারের। সুন্দর লাগছে খেতে, খুব নরম রুটি। বাহ, ওই একটু টেস্ট করে, ফুড ব্লগারদের মধ্যে একটু দেখিয়ে দাও, একটু টেস্ট করে। দাঁড়াও, এক একজন করে দেখাবো। হ্যাঁ চলো দেখা, খাও, দেখাও খাওয়া। বাহ তুমি খাও, চলো। এই হচ্ছে আমাদের সবার উনো খেলা চলছে এখন। সব সকালবেলা হয়েছে 8টা বাজে। বিকেলবেলা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, বিকজ আজকে আমাদের বেরোনো আছে। এখানে চেক ইন চেক আউট টাইম বলে দিচ্ছি আমি। চেক ইন টাইম হচ্ছে 12টা, দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে 11টা। এখানে লুচি দিয়েছি আমরা লুচি চেয়েছি, নচি এসে গেছে, ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি, একটু সুন্দর কলা দিয়েছে, মিষ্টি দিয়েছে। বলো কেমন লাগলো একদিনের এক্সপিরিয়েন্স? চেক আউট করার আগে আমি আর সঞ্জনা একটু বাইরে বসে, ব্যালকনিতে বসে একটু গল্প করলাম, প্রকৃতির মাঝে নিজেদের সময়টা কাটালাম। অ্যান্ড দেন আমরা এবার এখান থেকে লাঞ্চ করব, অ্যান্ড দেন চেক আউট করবো। এখানে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর বাবা একটা থালি নিয়েছিল। এই যেনাকে দেখছেন ইনি হচ্ছেন বাপনদা। ইনি আমাদের সবসময় পাশে, এভরি অ্যাসিস্ট্যান্স যেগুলো দরকার ছিল প্রত্যেকটা সময় ইনি খুব অ্যাক্টিভ ছিলেন। আপনারা যদি যান আপনারা এনার সাথে কানেক্ট করতে পারেন, ইনি সত্যিই প্রচণ্ড হেল্পফুল। সুস্বাদু লাঞ্চ সারার পরে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আমাদের গাড়ি এসে গেছে। আশা করি সবার এই ভ্লগটা ভালো লেগেছে। সবার ভ্লগটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ মাফ করে দেবেন। পরবর্তী ভ্লগগুলোতে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব আমরা। আজ ভিডিওটা এই অবধি থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভ্লগে।